মিথ্যা চুরির অভিযোগ এনে রংপুরের নগরী কোটপাড়া এলাকায় প্রতিবন্ধী অটো চালককে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। নির্যাতনকারী পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল হাসান আলীর মালিকাধীন একটি অটো ভাড়া নিয়ে চালাতো প্রতিবন্ধী নাজমুল ইসলাম। দুদিন আগে অটোটি চুরি হলে কনস্টেবল হাসান নাজমুলকে বাসায় ধরে এনে স্ত্রী সাথী বেগম সহ অমানবিক নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে হাসান ও তার স্ত্রী মৃতদেহ সিলিংয়ের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি নামানোর পর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পায়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং গাড়ি ভাঙচুর করে। পরে জনসাধারণের দাবির মুখে কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে গ্রেফতার করে পুলিশ। আমরা প্রতিবন্ধী, আমাদের বিচার হতেই হবে। প্লাস আর হাতুর ছিল, কিন্তু আর নখ হচ্ছে আপনার থেতরানো ছিল, আর স্পট ছিল শরীরে, এই রানচোর বরাবর আপনার স্পট ছিল, কালো দাগ ছিল। আমরা যে অবস্থা লাস্টটা পেয়েছি সেটা হলো দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে বোঝা যাচ্ছে তাকে আটকায় রেখেছে। ওই সময় সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করলেও এই আত্মহত্যার পিছনে অবশ্যই হাসান দায়ী। দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া